আপনার সাহস তো কম না, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। মানে বুঝলাম না, আপনাদের জন্য কি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আপনাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে একজন লোক নেওয়া হবে। অলরেডি আমি অনলাইনে আমার সিভিটা ড্রপ করেছি। আজকে আমার ইন্টারভিউ ডেট, আমি ইন্টারভিউ দিতে এসেছি। হ্যাঁ, শিওর। ওয়েট আ মিনিট, কি অবস্থা আপনার? হ্যাঁ, এইভাবে কেউ ইন্টারভিউ দিতে কোনো অফিসে আসে? ন্যূনতম জ্ঞান আপনার নেই কিভাবে একটা অফিসে যেতে হয়? আসলে ম্যাডাম, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য পরিপাটিভাবে এসেছিলাম, বাট রাস্তায় আমার একটা সমস্যা হয়ে যায়, যার কারণে আমাকে এইভাবে আসতে হয়। শোনেন, কোনো নাটক সাজাতে আইসেন না। ভালো করেই জানেন একটা অফিসে কিভাবে যেতে হয়, তাহলে এভাবে আসার মানেটা কি? ন্যূনতম যার জ্ঞান নাই তার আমার অফিসে চাকরি করার কোনো যোগ্যতা নেই। আপনি আসেন। ম্যাডাম প্লিজ, দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমি যা করেছি বাধ্য হয়ে এখানে এসে করেছি ম্যাডাম। আর তাছাড়া বিশ্বাস করুন, আমি কিন্তু পরিপাটিভাবেই এসেছিলাম। রাস্তায় একটা সমস্যার কারণে আমাকে এইভাবে আসতে হলো। আর তাছাড়া ম্যাডাম, এই চাকরিটা যদি আমার না হয়, আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমার বৃদ্ধ বাবা মা বাসায় আছে, আমার একটা বোন আছে ছোট, তার স্কুলের পড়ালেখা সব কিছু আমাকে একা হাতে সামলাতে হয়। আর এই মুহূর্তে আমার জবটা খুবই প্রয়োজন। জবটা যদি আমার না হয় ম্যাডাম, তাহলে আমাকে আমার ফ্যামিলি নিয়ে রাস্তায় নামতে হবে। প্লিজ ম্যাডাম, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, অন্তত আমাকে এই জবটা দিন। শোনেন মিস্টার, প্রত্যেকটা অফিসেরই একটা রুলস থাকে, আর আপনি ফার্স্ট রুলস যে ভালোভাবে ড্রেস আপ করে আসবেন সেটাই তো আপনি করতে পারেননি। আচ্ছা, আপনার মাথায় এতটুকু বুদ্ধি ছিল না যে একটা অফিসে যাচ্ছে আমাকে পরিপাটি করে নিয়ে যেতে হবে? আপনি কি অবস্থায় আসছেন? আবার আপনি আমার কাছে বলতেছেন আমি যেন আপনাকে জব দেই। আপনার যোগ্যতা আছে জব করার? শোনেন মিস্টার, এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে অনেক রুলস আছে। আপনি ফার্স্ট রুলসই মানতে পারলেন না। আপনি কি সুন্দর একটা গেঞ্জি পরে চলে আসছেন আমার রুমে ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনি ভাবলেন কিভাবে যে আপনার এই অবস্থা আমি ইন্টারভিউ নিব? আর তাছাড়া ইন্টারভিউতে সিলেক্ট করে আপনাকে আমি এইখানে জব দিব? আর তাছাড়া দেখতেছি আপনার কোনো কমন সেন্সই নেই। একটা মেয়ের চেম্বারে আপনি কিভাবে আসবেন সেটাই জানেন না, আর আপনি নাকি এখানে জব করবেন। শোনেন, আপনাকে আমি জব দিচ্ছি না, আপনি এখান থেকে বেরিয়ে যান, আমার সময় নষ্ট করবেন না। আউট। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আউট। দাঁড়া মা, এই ছেলেটা সম্পর্কে তুই যে সিদ্ধান্ত নিয়েছিস এটা ভুল সিদ্ধান্ত। আমাদের কোম্পানিতে জব করার পর্যাপ্ত যোগ্যতা এই ছেলের আছে। বাবা, তুমি কি বলতেছো? ওর দিকে একবার তাকাও, ওর অবস্থা দেখো। ও যেভাবে অফিসে আসছে, ওকে আমি জবটা দিব কিভাবে? আর তুমি বলতেছো ও কোথাও যাবে না, ও এখানেই জব করবে। মাথা ঠিক আছে বাবা তোমার? মা, তুই জানিস না এই ছেলেটা পরিস্থিতির শিকার। টু মাই মাইন্ড হি ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট টু গেট দিস জব। শোন মা, এই ছেলেটা এইভাবে কেন ইন্টারভিউ দিতে এসেছে তুই তো জানিস না, সেটা আমি জানি। একটা রিক্সাও পাচ্ছি না, কি যে করি। এই যে এক্সকিউজ মি, এই যে হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আপনার সাহস তো কম না, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন। মানে বুঝলাম না, আপনাদের জন্য কি আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? আরে আপনি আপনি সব কি বলছেন? দেখুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কোনো কিছুই না কিন্তু। আর তাছাড়া আমি কোনো বাজে ইন্টেনশন বা আমার কোনো এরকম চিন্তা ভাবনা ছিল না যে আপনাকে আমি এভাবে ধরবো। ও আচ্ছা, আমি বুঝি না না, আপনি আমাকে বুঝাতে আসবেন যে আপনি আমার গায়ে কেন হাত দিয়েছেন? আপনাদের মতো কিছু লুচ্চা ছেলেদের না একটা একটা স্বভাব, যে কোনো মেয়ে মানুষ দেখবে আর অমনি গায়ে হাত দিতে যাবে। দেখুন, আপনি কিন্তু আবারও আমাকে ভুল বুঝছেন। আমি তো বললাম যে আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না। আর তাছাড়া আমার আর একটা যদি বাজে কথা বলেন না, তাহলে জনগণ দেখে আপনার গণধোলায় যাও। ও আচ্ছা, জনগণ ডাকবেন, ঠিক আছে ডাকুন, আমাকে গণধোলাই খাওয়ান, কারণ আমি এটারই যোগ্য। আসলে বলে না, কারো উপকার করতে নেই, উপকার করতে গেলে নিজেকে বাস খেতে হয়। এই যে আপনাকে আমি এতক্ষণ ধরে একটা বিষয় এক্সপ্লেন করতে চাচ্ছি, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। ডাকুন জনগণকে, কিন্তু তার আগে আপনার গেঞ্জির পিছনের দিকটা দেখুন কত বড় ছেড়ে গেছে, পিছন থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর এতক্ষণ ধরে আমি এই কথাটা বলার জন্য চেষ্টা করছি, কিন্তু আপনি আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। আপনি কি করলেন? আমার গায়ে হাত দিলেন। শুনুন, সব সময় সব পুরুষ যে বাজে ইন্টেনশন নিয়ে মেয়েদের গায়ে হাত দেয় এমনটাও কিন্তু। আসলে ভাই আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, ইটস ওকে। শুনুন, আমারও ঘরে একটা বোন আছে, আর আমি জানি আমার বোনের মান সম্মান কিভাবে আমাকে রক্ষা করতে হবে। আর রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখলাম আপনার গেঞ্জির পিছনের অবস্থায়, তাই ভাবলাম যে আপনাকে ব্যাপারটা নিয়ে সতর্ক করুন। তো তার আগে তো আপনি আমাকে ভুল বুঝলেন। আচ্ছা যাই হোক, আপনি এক কাজ করুন, যেহেতু আপনার গেঞ্জিটা পুরোটা ছিঁড়ে গেছে, আপনি তো একটা মেয়ে মানুষ, আপনার সম্মান আছে তাই না? আপনি আমার শার্টটা নিন, নিয়ে পরে ফেলুন। হাজার হোক আপনি একজন মেয়ে মানুষ, আপনার সম্মান এভাবে রাস্তাঘাটে মানুষজন দেখলে
এটা খারাপ দেখায় না। আপনি বরং নিন। হ্যাঁ, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। আর আপনাকে ধন্যবাদ আমাকে এভাবে হেল্প করার জন্য। না না, ঠিক আছে। এবার ভেবে দেখ মা, এই ছেলেটা ইচ্ছে করলে পরিপাটি হয়ে সবার মতো করে ইন্টারভিউ দিতে আসতে পারতো, কিন্তু সেটা করেনি। সে নিজের শার্টটা খুলে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছে, সম্মান বাঁচিয়েছে। আর যে ছেলে একটা মেয়ের সম্মান বাঁচানোর জন্য এরকম একটা কাজ করতে পারে, সে নিশ্চয়ই আমাদের কোম্পানিতে চাকরি করার যোগ্যতা রাখে। বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো। আর দেখো আমারও কিন্তু সেরকম একটা দোষ নেই, কারণ উনি যে অবস্থায় অফিসে আসছে আমি ভাবছি উল্টাপাল্টা কোনো লোক অফিসে ঢুকে গেছে, হয়তো উদ্ভট টাইপের, এই জন্য আমি ওনার সাথে রাফ ব্যবহার করে ফেলছি। দেখুন মিস্টার, আই এম সো সরি, আপনার সাথে আসলে আমার এরকম রুড ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি আপনার ড্রেস আপ দেখে আমি আপনাকে উল্টাপাল্টা মানুষ ভেবে ফেলেছিলাম, কিন্তু আসলে আপনি অনেক ভালো মনের একটা মানুষ। আর আমার বাবা যেহেতু আপনাকে সিলেক্ট করেই ফেলছে, এখানে তো আর আমার কোনো কথা বলার কিছুই নেই। আপনি কাল থেকে আমাদের অফিসে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই চাকরিটা হওয়াতে আমার যে কতটা উপকার হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এখন অন্তত আমার পরিবারের চিন্তা আর আমাকে করতে হবে না। তবে ম্যাডাম, আপনি একদমই ঠিক কথা বলেছেন। আমি যে ধরনের পোশাক পরিধান করে একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছি, এটা মোটেও বোধগম্য নয়, আমি জানি। কিন্তু ম্যাডাম, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি ভেবেছিলাম একটা মেয়ের সম্মান রক্ষা করা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর যার কারণে আমি এই কাজটা করেছি ম্যাডাম। আর তাছাড়া ম্যাডাম, ইন্টারভিউ সময় হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে বাসায় ব্যাক করে যে আমি শার্টটা পরে আসবো তারও সময় ছিল না। ভেবেছিলাম আপনাকে এক্সপ্লেইন করলে হয়তো ব্যাপারটা বুঝবেন। অবশেষে স্যারের সাথে সব কিছু আপনাকে বুঝিয়ে বলবো। ঠিক আছে ম্যাম, আমি আগামীকাল থেকেই অফিসে জয়েন করছি। আসি তাহলে।